আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, এআই টেকনিশিয়ান। কৃষি কথা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং নতুন বছরে সবাই শুভেচ্ছা এবং ভালোবাসা নেবেন। আজকে ঘাসের চাষ সম্পর্কে একটু আলোচনা করব। ঘাসের উৎপাদন, ঘাসের ফলন বৃদ্ধি করার জন্য যা করণীয় বিস্তারিত বলবো। এই ভিডিওতে অবশ্যই ভিডিও না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আপনারা শীতকালে ঘাসের ফলন অনেক সংখ্যে কম থাকে আমরা দেখি। তো কি কারণে কম থাকে? কিছু কারণ আছে এখানে। সেটা হলো যে এই সময় মাটিগুলো শুকিয়ে যাচ্ছে, মানে বেলে দোআঁশ মাটি বাট আপনার দেখবেন যে বালি মাটি, এই সময় অবশ্যই এখন পানি দিতে হবে। তো আসলাম এক খামারি বা তার ঘাসের প্রজেক্ট দেখার জন্য। এখানে ঘাসের বয়স হয়েছে অলরেডি 15 দিন। উনি পানি দিচ্ছে এখানে ঘাসের ফলন বৃদ্ধির জন্য। পানি দেওয়ার পরে অবশ্যই তিনি কী করবে? সার প্রয়োগ করবে। শতকে হলো ইউরিয়া সার হলো 2 কেজি করে এবং ডিএপি সার 2 কেজি করে দিতে পারবেন, তাহলে ফলন দ্রুত বৃদ্ধি হবে। তো যারা অনেকে আমাকে বলে, যারা ডেইরি খামার করে বা ফ্যাটেনিং খামার করে, মোটাতাজাকরণ করে, তাদের উদ্দেশ্যে বলি ঘাসের বিকল্প কিছু নাই, ঘাস আপনাকে অবশ্যই চাষ করতে হবে। তো এই যে ঘাস আপনার পানি দেওয়ার পরে যে আমরা সার দিই, তারপর কতদিন পরে ঘাস কাটবো অনেকে আমাকে বলে, বা অনেকে বড় ঘাসের মধ্যেও মানে ঘাসের সাইজ বড় হয়ে গেছে, পানি দিচ্ছে, সার দিছে, কতদিন পরে ঘাস খাওয়াবেন। তো আপনারা চেষ্টা করবেন অবশ্য মিনিমাম আপনাকে নতুন 1 মাস পরে ঘাস খাওয়ানোর চেষ্টা করবেন সার দেওয়ার পরে। কারণ হচ্ছে কি, সার দেওয়ার পর 15 দিন 20 দিন পরে সারটা গোল বাট অলরেডি নেপিয়ার হোক আর পাকসুন ঘাস হোক, ঘাসটার মধ্যে আপনার সার চলে যায়, এখানে ইউরিয়াটা চলে যায়। কারণ দেওয়ার কারণে অনেক সময় গবাদি প্রাণী ঘাস হতে পারে। তো আপনারা চেষ্টা করবেন 1 মাস পরে অবশ্যই ঘাস খাওয়াবেন। তো ঘাসের দিকে একটি গুরুত্ব দিবেন, মনোযোগ দিবেন, কারণ খামার করে লাভ করতে হলে অবশ্যই এবার ঘাসের বিকল্প কিছু নাই। তো আরেকটা বিষয় হলো যে অনেকে আমাকে বলে যে আসলে ঘাসের ফলন বৃদ্ধির আমাদের কিছু টপিক্স দিবেন। তো এগুলাই হচ্ছে টপিক্স, মেন টপিক্স, যে আপনার শীতকালে যে অবশ্যই আপনাকে পানি দিতে হবে। তবে বর্ষাকালে একটা বিষয় হচ্ছে যে ততটা পানির প্রয়োজন নাই। বর্ষাকালে বৃষ্টি হচ্ছে, শুধু একটু যত্ন নিলে বা একটা সার টার দিলে আপনার ঘাসের ফলন বৃদ্ধি হয়। বর্ষাকাল থেকে এবং আপনার শীতকালের মধ্যে তফাৎ এতটুকুই, শীতকালে একটু রোদের তাপমাত্রা কম থাকে এবং গরম কম থাকার কারণে ঘাসের ফলনটা বৃদ্ধি কম হয়। আর আপনার বর্ষাকালে দেখবেন পর্যাপ্ত পরিমাণে রোদ থাকে এবং গরম থাকে এবং মাটি শুকিয়ে যায়, বাট কিন্তু কিছুদিন পর বৃষ্টি হয়, এই জন্য ফলন অনেক বৃদ্ধি হয়। তো একটা বিষয় সেটা হচ্ছে যে আপনার ঘাস খাওয়ানোর সঠিক নিয়ম, অর্থাৎ হলো একটা গরুর জন্য কত কেজি ঘাস খাওয়াবেন আমাকে অনেকে বলে। তো ঘাস খাওয়ানোর নিয়ম হচ্ছে একটা গরু ওজন অনুপাতে আপনাকে ঘাস খাওয়াতে হবে। যদি গবাদি প্রাণী একটা গরু যদি হয় 100 কেজি, তাহলে 10-এর চাহিদার উপর ডিপেন্ড করে আপনার খাবার দিতে হবে। শুধু ঘাসই খাওয়াইতে হবে না, অবশ্যই আপনার খাদ্যর দিকেও গুরুত্ব দিতে হবে এবং খড়ের দিকে। অনেকে যারা আছে শুধু ঘাস চাষ করে ফ্যাটেনিং করে, তো তারা একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে আপনার 5 থেকে 6 শতক হলে আপনার 2টা গরু পুষতে পারবেন অনায়াসে। এখানে ততটা খড় এবং খাদ্যের প্রয়োজন নাই। আশা করি সবাই পাশে থাকবেন, চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। কৃষি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম।